হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা বর্ধমান থেকে। আজকের ওয়েদারটা আমার ভীষণই ভালো লেগেছে, কারণ মেঘে ঢাকা ওয়েদার, গরম নেই। আর গরমকালে আমার একদমই গরম ভালো লাগে না। ভয়েসটা দিচ্ছি, গলার আওয়াজটা খারাপ, কারণ সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে, তাই ঠান্ডায় গলা বসে গেছে। তো আজকে অনেক দিন পর বাবা আসছে, তাই সকালবেলা চা খেয়ে নিয়েছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখানে মাছের জন্য আলু টমেটো কেটে রেখেছি, আর চাটনিও করব। আর যেহেতু বাবা আসবে, সন্ধ্যেবেলা বাড়ি যাবে, তাই বাবার জন্য পাঁপড় ভেজে রেখেছিলাম চা দিয়ে দেবো বলে, অনেক আগেই ভেজে রেখেছি। আর পোগোকে যেহেতু আমি ফুটানো জল খাওয়াই, তাই জলটা ফুটিয়ে নিচ্ছিলাম। আর আমি রান্না করেছিলাম অনেক কিছু। তো বাজার অনেক বেলাতে এসেছিল, শুধু ভাত ডাল চাটনিটা হয়েছিল, বাকি আমাকে ভীষণ তাড়াহুড়ো করে রান্না করতে হয়েছে। তো শাক এনেছিল, শাক করেছি, ডাল করেছি, আর মাছের ডিম এনেছিল, সেটা দিয়ে বড়া করেছিলাম। আর চাটনি তো ছিলই, আর সজনে ডাঁটা, এটা দিয়ে করব একটু সজনে চচ্চড়ি, যেটা খেতে আমিও ভালোবাসি, বাবাও ভালোবাসে। হ্যাঁ, কিন্তু আমার বর এটা পোস্ত দিয়ে ভালোবাসে। দেখো, সজনে ডাঁটা কাটতে কাটতে আর তোমাদের সাথে গল্প করতে করতে চাটনিটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর চাটনি হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছগুলোকে খুব চটজলদি ভেজে নিচ্ছিলাম, কারণ হাতে বেশি সময় নেই। এই ফাঁকের মধ্যে আমাকে পোগোকে খাওয়াতে হয়েছে, স্নান করাতে হয়েছে, আবার ঠিক টাইম মতো ওষুধও দিতে হয়েছে। তাই জন্য আমরা যারা গৃহিণী, যাদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটে, তাদের পক্ষে এক হাতে তারা দশভুজা। তারা কোনো কাজেই হয়তো ক্লান্তি বোধ করে না। হ্যাঁ, আজকে অনেকক্ষণ দাঁড়িয়েছি বলে কোমরে ভীষণ যন্ত্রণা হচ্ছিল, যেটা আমার সবসময়ই হয়ে থাকে। তো মাছের বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর শাকগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে বালিটা নিচে চিপিয়ে যায়। আর এইদিকে টমেটো পেঁয়াজ ভেজে নিয়েছি। আর দেখো, ম্যাজিকের মতো মাছের ঝোলটাও তৈরি হয়ে গেছে। মাখা মাখা করেছিলাম, কারণ এর আগে আমি সর্ষে ঠিক করেছিলাম মাছ দিয়ে, মাখা মাখা ঝাল করেছিলাম, কিন্তু আজকে ভাবলাম একটু আলু দিয়েই করি। আর এইখানে তোমাদের সাথে কথা বলতে বলতে রসুন লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি করে নিচ্ছিলাম সজনের জন্য যেটা ঝাল করবো, তাই অল্প একটু মশলা করেছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম, আর জিরে দিয়েছিলাম, আদা দিইনি। তো তারপরে বাবা চলে এসেছিলো, আর ননদের জন্য ফুটিয়ে এনেছিল। আর বাবা অনেক বেলাতে এসেছিলো, আমি বলছিলাম যে না, মুড়ি খেও না, তারপরেও মুড়ি খাচ্ছিল। তো ওইটাই একটু একটু করে ননও খাচ্ছিল। আর আমার পোগোমুড়ির সামনে যদি তোমরা সব কিছু দাও না, ও মুড়ি থেকে পেঁয়াজগুলোকে বেছে আগে খেয়ে নেয়। আর এখানে দাদুর সাথে মস্তি করছিল, দাদু একটু জানলা দিয়ে বাইরে দেখছিল, কিন্তু দাদুকেও খুব জ্বালিয়েছে, দাদুকে মেরেছে। আর দাদু টুপি পরে বসেছিল। আর তারপরে চলে গেলাম সন্ধ্যেবেলার আগে আমি রুটিগুলো করে নিয়েছি, আর আলুর দমও আমি বানিয়ে ফেলেছি। আর এই দেখো, বাবার জন্য চা আর পাঁপড় দিয়ে দিলাম, বাবা খেয়ে বাড়ি চলে গেল।